আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে ব্রেড চিকেন রোল তৈরি করে দেখাবো। ভীষণ মজাদার এই ব্রেড চিকেন রোলটি আপনারা একবার তৈরি করে পুরো রমজান মাস জুড়েই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। আপনারা যদি ইফতারে ডিফারেন্ট কিছু সার্ভ করতে চান তাহলে এই রোলটি অবশ্যই ট্রাই করবেন। ছোট বড় সবাই এই রোলটি কিন্তু ভীষণ পছন্দ করবে। অন্যদিকে এটা তৈরি করাও কিন্তু একদম সহজ। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই রোলটি তৈরি করার জন্য প্রথমে আমি চিকেন পুরটা তৈরি করে নেব। আর এই জন্য একটি কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, আর তাতে দিয়ে দেব প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। আমি পেঁয়াজের সাথে অ্যাড করব কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচের মতো। এখন এই পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজার একদম প্রয়োজন নেই, নরম করে ভাজলেই হবে। এখন আমি এখানে অ্যাড করব মুরগির মাংসের কিমা। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ কিমা অ্যাড করছি, আর সাথে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ। দিয়ে দেবো আদা রসুন বাটা 2 চা চামচ পরিমাণ। এখন পেঁয়াজের সাথে এই মাংসটাকে খুব ভালো করে ভেজে নেব। ভাজার সময় দেখবেন কিমাগুলো সব একসাথে লেগে যাচ্ছে, ঠিক তখন এইভাবে স্প্যাচুলা দিয়ে এই কিমাটাকে একটা থেকে আরেকটা ছাড়িয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই কিমাটা একটু ভেজে নিচ্ছি। মাংসের কিমার রং যখন চেঞ্জ হয়ে আসবে ঠিক তখন আমি এখানে অ্যাড করব চিকেন স্টক। এখন এই চিকেন স্টক দিয়ে আমি মাংসটাকে একটু সেদ্ধ করে নেব। কিমা থেকে পানিটা শুকিয়ে আসলে আমি এখানে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 4 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন এখানে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। সবজি অ্যাড করব। প্রথমে অ্যাড করছি গাজর। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ গাজর নিয়েছি এবং 1.5 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি নিয়েছি। আরও 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করছি। এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে কিছুক্ষণ হাই ফ্লেমে ভেজে নেব। আপনাদের যদি আমার এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা এটা ট্রাই করেছেন কিনা। মাংসের কিমাটাকে কিছুক্ষণ কষিয়ে আমি এটাকে ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। এইভাবে এই চিকেন পোরটা তৈরি করে আপনারা এটা দিয়ে রোল, সমোসা আর অনেক কিছুই তৈরি করে খেতে পারবেন। মাংসের কিমাটাকে সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নেব এবং যখন কষানো হয়ে যাবে ঠিক তখন আমি এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে লিকুইড মিল্কও এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধও অ্যাড করছি। এখন চুলার আঁচটা একদম বাড়িয়ে আমি খুব দ্রুত এই রান্নাটা করে ফেলবো। আপনারা কিন্তু এইভাবে এই চিকেন কিমাটা রান্না করে পোলাও অথবা ফ্রাইড রাইস দিয়েও খেতে পারবেন। এটা কিন্তু এমনিতেও খেতে খুব মজা হয়। পানিটা শুকিয়ে আসলে আমি চুলার আঁচটা অফ করে দেব, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন এটা আরো বেশি স্টিকি হয়ে যাবে। একটি পাত্রে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, আর এখন এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দিব লবণ সামান্য পরিমাণে। এখন সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং পানি দিয়ে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। এখানে 2 ধরনের ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম। এখন এই 2 ধরনের ব্রেড ক্রাম্বকেই আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এই পাউরুটির পিসগুলোকে আমি একটা বেলুন দিয়ে একটু বেলে নেব, এতে করে পাউরুটির ফ্লাফিনেসগুলো একটু কমে যাবে। এতে করে যখন আমি এই পাউরুটিগুলোকে তেলের মধ্যে ভাজবো তখন এটা বেশি তেল টানবে না।
পাউরুটির সাইডগুলোকে আমি কেটে নেব। এখন এই পাউরুটির মধ্যে আমি চিকেনের পুরগুলো দিয়ে দিচ্ছি। এখন বলার কিছু নেই, আপনারা দেখতেই পারবেন আমি কিভাবে এটাকে তৈরি করব। এখন ময়দা তৈরি করা আঠা দিয়ে আমি এই রোলটাকে ভাঁজ করে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে আমি রোলের চারপাশে এভাবে লক করে দেব। এইভাবে এই রোলগুলোকে আমি তৈরি করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে এই রোলগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিতে পারেন। আবার চাইলে এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিয়েও তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এখন আমি ময়দা দিয়ে যেই পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম, সেই ব্যাটারের মধ্যে আমি এই রোলগুলোকে ডিপ করে নেব আর তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে খুব ভালো করে কভার করে নেব। আপনারা চাইলে ঠিক এই পর্যায়ে এই রোলগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন আমি রোলগুলোকে ভেজে দেখাবো। রোলগুলোকে ভাজার জন্য একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে খুব ভালো করে গরম করে নেব আর তারপর চুলার আঁচটা কমিয়ে আমি এই রোলগুলোকে একে একে ভেজে নেব। ইফতারে এইভাবে এই রোলটা তৈরি করে সার্ভ করলে সবাই কিন্তু বেশ খুশি হয়ে যাবে, কারণ এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই মজার। রোলগুলো ভাজা হয়ে গেলে আমি একে একে করে সবগুলো তুলে ফেলবো। আমি একটা রোল আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা ভেতরটা কতটা সুন্দর আর দেখতে কতটা ইয়ামি হয়েছে। এটা খেতেও কিন্তু খুব মজার ছিল।